सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तो बहुत है, मकबूल है शाज़ है काबिल तो बहुत है। आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। पूर्व कौनिया कारिमिया किरातुल कुरान कौमी हाफिजिया माद्रासा एर বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির 14 মে 2024। সভাপতি আলহাজ আব্দুর রশিদ হাওলাদার, প্রধান অতিথি মুফতি আব্দুল মান্নান সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, গুনাহ মাফের মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, তওবা কবুলের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুহাব্বতে জবান খুলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আমার পরে কি বয়ান চলবো না? दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबियुल अरब वल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ा नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক এ খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আমার পরেও আলোচনা চলবে। কি বাকি আপনারা থাকবেন না? হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করে। উলামায়ে কেরামদের সোহবত বড় দামি। ইনশাআল্লাহ দোয়া শেষ না করে যাবেন না, নিয়ত করা যায় না?
আর এক তো গরম, বাসায় গিয়ে তো ঘুমাইবেন না। অতএব ওলামায়ে কেরাম আসছেন, আসবেন, কথা বলবেন। তাদের সামনে যতক্ষণ বসা থাকবেন উপকার ছাড়া কোনো ক্ষতি নেই। কারণ কিয়ামত পর্যন্ত পৃথিবীর আর একটা মানুষও এক সেকেন্ডের জন্য আর কোনোদিন নবী পাবে না। পাবে? সাহাবায়ে কেরাম পাবে না, আবু হানিফাকে, ইমাম বুখারী, বরং যাদেরকে আমরা পেয়েছিলাম তারাও নেই। কি হাটহাজারীর হুজুরকে পেয়েছিলাম নাই, চরমনের হুজুরকে পেয়েছিলাম নাই। যাদের বয়ান লাগতো না, চেহারার তাওয়াজ্জু পড়লেই পরিবর্তন শুরু হয়ে যেত। আমরা সারা বছর বয়ান কইরাও যা না হয়, আর ওই আল্লাহওয়ালারা 5 মিনিট এক জায়গায় বসলে তার থেকে বেশি কিছু হয়ে যায়। আল্লাহ, এই জন্য মোনাজাত না দিয়া যাবেন না। আমার পরে যিনি বয়ান করবেন মুহতারাম হযরতুল আল্লামা আব্দুল মান্নান সাহেব, তার বয়ান অত্যন্ত রুহানি বয়ান। এও বুঝে না, বয়ান তো বয়ানই, আবার রুহানি বয়ান। ঝামেলার যত রাস্তা আছে, দিন যত আসতেছে তত ঝামেলা বাড়তেছে। রুহানিয়ত বুঝেই না, মারেফত বুঝে না, বলারও মানুষ নেই, বুঝারও মানুষ নেই, বিরোধিতার মানুষ আছে। বলে মারেফত বলতে কিছু নাই, অথচ কোরআন শরীফে আল্লাহ বলেন আমি মানুষকে পাঠাইছি মারেফত অর্জনের জন্য। এর খবরই নেই ওই হুজুরের। কেমন যেন ওলিয়া উলিয়াদের বিরোধিতা করা অনেকের একটা অন্তরের তৃপ্তি হয়। কয় পীরের ছেলে পীর হবে কেন? পীরের ছেলে পীর হবে কেন? অলুমানের ছেলে পীর হবে, আর পীরের ছেলে হবে গাধা। পীরের ছেলে পীর হবে কেন? এই প্রশ্ন তোমার করার দরকার কি? ইব্রাহিম নবী, তার ছেলে ইসমাইলও, ইসহাকও আলাইহিমুস সালাম। সুলাইমান পয়গম্বর নবী, তার বাবাও নবী। ইয়াকুব নবী, তার ছেলে ইউসুফ। কি অবস্থা! নবীর ছেলে নবী হবে না, ডাকাত হবে। আম গাছ থেকে কাঁঠাল হবে, কি আশ্চর্য! আম গাছ থেকে আম হবে, এটাই বাস্তব। যদি কাঁঠাল হয় তাহলে এটা হইল, এটা অলৌকিক, অস্বাভাবিক। এটা স্বাভাবিক অবস্থা না, অস্বাভাবিক অবস্থা। নবীর ছেলে নবী হবে, এটা স্বাভাবিক। দুই একটা যদি উল্টা পাল্টা হয় তাহলে এটা কি? অস্বাভাবিক। আল্লাহ বুঝাইতেছে যে আমি এটাও পারি। নূহ নবীর ছেলে কেনান নবী হইতে পারে নাই। কি খুব বুঝেন, ভালো করে বুঝেন। এই যখন অন্তর নষ্ট, এটি কি হইবে? পীরের ছেলে পীর হয় কেন? কি হইব পীরের ছেলে? যদি গুন্ডা হয় তখন কইতি পিসাবের ভোলা গুন্ড হইছে কেন? যাইতে কাউ কই আমার স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, স্বামী মেজাজ গরম করে খায় আমার চোখের আড়াল হক, নাহলে এখনই ফিডাম।
তো স্ত্রীও বুঝে যে বিসমিল্লাহ লাগবে না বাড়ি বুড়ি দিতে। হ্যাঁ, কি করবে? স্ত্রী সিঁড়ি বাইয়া উপরে যায়, একটু চোখের আড়াল। স্বামীকা কই যাও? কা উপরে। কা উঠলে তালাক। স্ত্রী ভয়ে নিচে নামতেছে, নিচে নামলেও তালাক। স্ত্রী মাঝখানে খাড়ায় রয়েছে, খাড়ায় থাকলেও তালাক। স্ত্রী কত কি করুন, কি করলেও তালাক। পিসাবের ছেলে ফির হইছে, এতেও ঝামেলা। আর একজন ফিরের পোলা গুন্ড হইছে, হ্যাঁ নো ঝামেলা। কেমন পিসাব, পোলাটারে মানুষ বানাই ফেললো না। আর ফজলুল করিম মানুষ বানায় গেছে, সহ্য হয় না, সহ্য হয় না। এমন প্রশ্ন করে, পীরের পোলা পীর হয় কেন? ডাক্তারের পোলা ডাক্তার হবে, এটাই স্বাভাবিক। ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হবে, এটাই স্বাভাবিক। দেখতে নারী চলন বাঁকা, আম গাছ থেকে আম হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ হেদায়াত দান করেন। তো মোনাজাত দিয়ে যাবেন, কিন্তু খুব আবেগ তো আপনাদের। আলেমরা যেন কষ্ট না পায়, খবরদার। আল্লাহ সবাইকে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এই লিয়াবুদুন মানে ইবাদত। এখানে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিয়াবুদুনের ব্যাখ্যায় লিখেছেন আয় লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফত। তাহলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন, অর্থাৎ আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি মারিফত অর্জনের জন্য। এই মারিফত নিয়ে বাংলাদেশে 3 দল। কয় দল? এক দল হক, 2 দল ভণ্ড। কয় দল হক? ভণ্ড কয় দল? ভণ্ডদের মধ্যে এক দল হলো যারা বলে আমরা শরীয়ত মানি, মারিফত মানি না, এরা ভণ্ড। শরীয়ত মানে কি মানে না, এরা কি? ভণ্ড। আর এক দল আছে বলে আমাকে মারিফত আসল, শরীয়ত লাগে না, এরাও কি? এরম নাই? অভাব নেই। যারা বলে আমরা শরীয়ত মানি, মারিফত, এরা হক। এরা মারিফতের এক অর্থ হলো পরিচয় লাভ করা। মারিফত এর এক অর্থ হলো গোপন, এটা দেখা যায় না, দেখা আছে, এটা বিশ্বাস করতে হবে। দুধের মধ্যে মাখন আছে না নাই? দেখা যায়। এখন আপনি 10 কেজি দুধ একটা পাত্রের মধ্যে নিয়ে আসলেন, এই মিয়া এই দুধের মধ্যে ঘি আছে, মাখন আছে, ছানা আছে, তার একজনে হাত দিয়ে খুঁজতেছে ভিতরে, হাতায় ভিতরে যদি হাত দিয়ে খুঁজে পাবে আছে, এটা তো সত্য। যদি দেখি না, পাই না, মানি না, হবে? দুধের মধ্যে মাখন আছে, সত্য, ঘি আছে, বের করতে হলে কি লাগবে? মেহনত। কি লাগবে? মেহনতটা লাইন মতো করতে হবে। মন মতো করলে
কেমনে? ছোটবেলা দেখছি 10 কেজি দুধের মধ্যে একটা 4 হাতের বাঁশ লও, চিকন বাঁশ, বাঁশের এক মাথা কেটে 5টা আঙ্গুল বানাও চামিজের মতো, বানায় বাঁশের মাজায় রশি লাগাও, আর নিজের মাজায়ও গামছা লাগাও, বাঁশের মাঝের রশিটা একটা খুঁটির সাথে লাগাও, আর আঙ্গুলের অংশটা দুধের মধ্যে দিয়ে এবার টানো, 2 দিক থেকে টানতে 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 দেখবা তোমার ঘাম বের হচ্ছে, দুধের ফেনা বের হচ্ছে। দীর্ঘ সময় করতে 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 হঠাৎ দেখা যায় মাখন ভেসে উঠছে। বুঝেননি? এর নাম মারেফত। দেখি না তো মানি না, দুধের মধ্যে মাখন আছে, দেখি না মানি না। তোমার মতো জাহেল মূর্খ কেউ নেই। শরীয়তের মধ্যেই মারেফত। দেখি না, দেখবা কেমনে? চোখ লাগবে, দেখার জন্য মুজাহাদা লাগবে। কি লাগবে? মুজাহাদা লাগবে। মুজাহাদা এটা আবার কোন জগতের হালুয়া? হায় 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 হায়, মুজাহাদার সবক আল্লাহ কোরআনে দিছেন। মুরাকাবা আর মুশাহাদার সবক আছে হাদিস জগতের। এক হাদিস আছে, এটাকে বলে হাদিস সমূহের মা, হাদিস সমূহের উম্মুল আহাদিস। ওই হাদিসের মধ্যে আছে মুরাকাব আর মুশাহাদা আর মুরাকাবার সবক। মুজাহাদা মানি আল্লাহ পাওয়ার সাধনা করা, মুরাকাবা মানি আল্লাহর ধ্যান করা, মুশাহাদা মানি আল্লাহর মোলাকাত লাভ করা, সাক্ষাৎ লাভ করা। সবগুলোর দলিল আছে।